আসামির কাঠগড়ায় দাঁড় করায় থাকবেন, আল্লাহ ডাক দিয়া বলবেন, ওহে নূহ তোমার উম্মত নিয়ে সামনে আস। মাত্র 80 জন উম্মত নিয়ে সামনে আসবে, লাখ লাখ উম্মত তারা কাফের পিছনে পড়ে থাকবে। আল্লাহ ডাক দিয়া বলবে, নূহ মাত্র 80 জন কেন, বাকিরা কই? উম্মতকে জিজ্ঞাসা করা হবে, ওহে উম্মত তোমাদের কাছে কি নূহ আসে নাই? বলবে, নূহ নামে কোন নবী আমাদের কাছে আসে নাই। আসামির কাঠগড়ায় দাঁড় করাবেনি, এক এক করতে করতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে। আল্লাহ বলবে, ওহে আমার দোস্ত ঈসা তোমার উম্মত নিয়ে আসো। দেখবে অল্প কয়েকজন উম্মত, বাকিরা সব মুশরিক। ডাক দেয়া বলবে, তোমাদের কাছে কি আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে, ঈসা নামে একজন নবী পাঠাই নাই? বলবে, আল্লাহ ঈসা নামে তো কোনো নবী আই না, দ্বীনের কোনো দাওয়াতই দেয় নাই। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে বরকতপূর্ণ রাত শবে বরাতে আল্লাহর ঘর মসজিদে আসা এবং বসা, কোরআন হাদিসের কিছু আলোচনা শোনা তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আজকে শবে বরাত, সব মানে রাত, বরাত মানে মুক্তি, তাহলে মিলে হয় মুক্তির রাত্রে। আমরা একত্রিত হয়ে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এই জন্য মন খুলে উচ্চ স্বরে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। শবে বরাত করণীয় এবং বর্জনীয়। শবে বরাতে কি করতে হবে এবং কি বর্জন করতে হবে? বর্জন করতে হবে হালুয়া রুটি, বর্জন করতে হবে পটকা ফুটানো, বর্জন করতে হবে মাজারের ভিতরে মোমবাতি দেওয়া, বর্জন করতে হবে খিচুড়ি, বর্জন করতে হবে মসজিদের ভিতরে জিলাপি নিয়ে মারামারি করাকে। এই সকল ঘৃণিত কাজকে বন্ধ করতে হবে। তাহলে করতে হবে কি? বলে আল্লাহর ইবাদত করতে হবে। কি করতে হবে? এক কথায় আল্লাহর ইবাদত। আমরা মুসলমান হয়েছি কি পড়ে? কালিমা পড়ে। কি পড়ে? কালিমা পড়ে। আজকের শবে বরাত, সব মাইনি রাত, বরাত মাইনি মুক্তি। কি করতে হবে আজকের রাত্রে? কয়েকটা আমল আছে। কয়টা আমল জানতে ইচ্ছে করে তো? আজকের রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আজকের রাত্রে শবে বরাতের রাত্রে কি করতে হবে? সারা রাত নফল ইবাদত করতে হবে। আপনার সাধ্য অনুযায়ী যতটুকু শরীরে হয়, সহ্য হয়, ততটুকু পর্যন্ত আপনি কি করবেন? নফল ইবাদত করবেন। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার আমল হলো দিনে রোজা রাখা। দিনে রোজা রাখা। তৃতীয় নাম্বার আমল হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা। কি করা? কোরআনুল কারীম তেলাওয়াত করা। চতুর্থ নাম্বার আমল হলো কবর জিয়ারত করা। কবর, ইসলামের শুরুতে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তীতে কবর জিয়ারত করার আদেশ করেছেন। কবর জিয়ারত করা কয়টা গেল? চারটা। পঞ্চম নাম্বার হলো কিছু সদকা করা। পঞ্চম নাম্বার হলো কিছু দান সদকা করা। কাদের নামে? যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন। কেন? মুক্তির রাত। কেমন মুক্তির রাত? এই রাত্রে কত মানুষ মুক্তি পাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, সাহাবা একরাম বসা। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে সশরীরে এসে বলে, ইয়া মুহাম্মদ আসমানের দিকে তাকান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকাইলেন। আসমানের দিকে তাকানোর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পায় একটা না, দুইটা না, জান্নাতের 8টা দরজা খোলা। সুবহানাল্লাহ। জান্নাতের 8টা দরজা খোলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পায় 8টা দরজার ভিতরে 8 জন আহ্বানকারী আহ্বান করতেছে। আল্লাহ রাসূল বলেন, ওই দিনটা ছিল, ওই রাত্রটা ছিল শবে বরাত। সবে আজকের যে শবে বরাত, শবে বরাতের রাত্র ছিল। আল্লাহ রাসূল
দেখতে পাই প্রথম দরজার ভিতরে একজন আহ্বানকারী ফেরেশতা আহ্বান করতেছে, কে আছো? আজকে রাত্রে তাদের জন্য সুসংবাদ, যারা রুকুর ভিতরে শামিল হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় দরজার ভিতরে একজন ফেরেশতা দাঁড়াইয়া আহ্বান করতেছে, তাদের জন্য শুভকামনা, তারপরে তাদের জন্য সুসংবাদ, যারা আজকে রাত্রে সিজদার ভিতরে লুটে থাকবে। সুবহানাল্লাহ। তৃতীয় দরজার ভিতরে একজন ফেরেশতা ঘোষণা দিতেছে, তাদের জন্য সুসংবাদ, যারা আজকের রাত্রে দোয়া করবে। কি করবে? দোয়া করবে। চতুর্থ নাম্বার দরজার ভিতরে একজন ফেরেশতা দাঁড়ায় আহ্বান করতেছে, তাদের জন্য সুসংবাদ, যারা আজকের রাত্রে জিকিরের ভিতরে শামিল থাকবে। সুবহানাল্লাহ। পঞ্চম নাম্বার ওই সকল মানুষের জন্য সুসংবাদ, যারা আজকের রাত্রে আল্লাহর ভয়ে দুই চোখের পানি ছেড়ে দিবে। ষষ্ঠ নাম্বার ওই সকল মানুষের জন্য সুসংবাদ, ষষ্ঠম দরজায় একজন ফেরেশতা ডাক দেয়া বলে, ওই সকল মুমিন মুমিনার জন্য সুসংবাদ, যারা আজকের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে নিজের গুনার জন্য ক্ষমা চায়। সপ্তম নাম্বার ওই সাত নাম্বার ওই সকল মুমিনের জন্য সুসংবাদ, যারা আজকের আল্লাহর ভয়ে দুই চোখের পানি ছেড়ে দিবে, আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আট নাম্বার ওই সকল মানুষ যারা আজকের রাত্রে চাইবে, যা কিছু প্রয়োজন আজকের রাত্রে চাইবা, আল্লাহ তা পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। তবে আজকের এই রজনীতে 8 শ্রেণীর লোকের দোয়া আল্লাহ কবুল করবে না। কয় শ্রেণী? 8 শ্রেণীর লোকের দোয়া আল্লাহ কবুল করবে না। তবে আল্লাহ কবুল করবে যদি বান্দা খাঁটি তওবা করে। সুবহানাল্লাহ। দোয়া কবুল করবে না, তবে দোয়া কবুল করবে যদি খাঁটি তওবা করে। কেমন খাঁটি তওবা? আল্লাহ গুনাহ করেছি, ভুল করেছি, আর ভুল করব না, জীবনে আর এই গুনাহ করব না, এটার নাম হলো খাঁটি তওবা। ভুল করেছি, জীবনে আর এই ভুলটা আর করব না, এটার নাম খাঁটি তওবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তওবা করলে আল্লাহ খুশি হয়। কেমন খুশি? বলে তোমার কোনো একটা জিনিস হারানো গেলে আবার ফিরে পাইলে কতটুকু আর খুশি হও, তার চেয়ে বেশি আমার আল্লাহ খুশি হয় বান্দা তওবা করলে। আজকের রজনীতে কয় শ্রেণীর মানুষ মুক্তি পাবে না, নাজাত পাবে না? কয় শ্রেণীর লোক? কয় শ্রেণীর? মানে তাদের দোয়া কবুল হবে না। কয় শ্রেণীর? মুখস্থ করেন, কয় শ্রেণীর লোক? 8 শ্রেণী। এর ভিতরে 1 নাম্বার হলো মুশরিক। 1 নাম্বার মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে, একে বলা হয় কি? মুশরিক। 2 নাম্বার জাদুকর। 2 নাম্বার জাদুকর নাই মনে হয়, অন্য মানুষকে ক্ষতি করে, জাদুকর নাই। দ্বিতীয় নাম্বার হলো জাদুকর। তৃতীয় নাম্বার হলো হিংসুক। হিংসুক বোঝেন? যারা মানুষকে হিংসা করে। এর ভিতরে আরেকটা আছে, চতুর্থ নাম্বার হলো ওই সকল লোক যারা গণনা করে, মানুষের ভাগ্য নির্ণয় করে না। এই সকল লোকের দোয়া আজকের কবুল হবে না। যদি খাঁটি তওবা করে, আল্লাহ আর গণনা করব না, তওবা করলাম, মানুষকে ধোঁকা দিবে না, আল্লাহ ক্ষমা করে দিবেন। পঞ্চম নাম্বার মাতা পিতার অবাধ্য সন্তান, যারা মাতা পিতার কথা শুনে না, মাতা পিতার গায়ে হাত দেয়। আজকের যদি সারা রাত্র যদি সিজদার ভিতরে লুটিয়ে থাকো রে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়া করবে না যতক্ষণ পর্যন্ত মার কাছ থেকে দোয়া না নিবা। যতক্ষণ পর্যন্ত মা তোমার দোয়া কবুল না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার দোয়া কবুল করবে না। মা ক্ষমা করলি আল্লাহ কি করবে? মাতা পিতার গায়ে হাত দেয়, এটা হলো সবচেয়ে সমাজের ভিতরে নিকৃষ্টতম মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জান্নাতুল বাকিতে হাঁটতেছেন, সকালবেলা হাঁটতেছেন, হাঁটতে 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 একটা কবরের কাছে গেলেন। কবরের কাছে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন কবরের ভিতর আযাব হইতেছেন। একটা না, দুইটা না, 99টা সাপ বিচ্ছু দ্বারা কবরটা ভরপুর, জাহান্নামের আগুন জ্বলতেছে। আল্লাহ রাসূল হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন সহ্য করতে আর পারে না। আল্লাহর পয়গম্বর সাথে সাথে দুইখানা হাত আসমানের দিকে বাড়ায় বলতেছে, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও, এর কবরের আযাব হইতেছে, আমি রাসূল সহ্য করতে পারি না। সাথে সাথে জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন এর জন্য আপনি দোয়া করেন না, কারণ এর মা যদি ক্ষমা না করে আল্লাহ তাকে ক্ষমা করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলে, ভাই জিবরাইল, মনে তো মানে না আমি রাহমাতুল লিল আলামিন, আমি হায়াতুন নবী, জিন্দা নবী, আমার উম্মতের কবরের ভিতরে আযাব হবে আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখে চলে যাব, এটা তো হতে পারে না। ও ভাই জিবরাইল, এই কবরের মালিকের ঘর কোথায়, আমি তার কাছে একটু বিস্তারিত জানতে চাই, একটু পরিচয় দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, এই কবরের ভিতরে যে শুয়ে আছে একজন যুবক, তার বাড়ি অমুক জায়গায়, তার মা দুনিয়ার ভিতরে বেঁচে আছে, কবরের ভিতরে আযাব হইতেছে মায়ের সাথে বেয়াদবি করার কারণে। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন সহ্য করতে পারে না। মায়ার নবী হাঁটতে হাঁটতে সেই মালিকের বাড়ি চলে গেল, গিয়া ঘরের দরজায় দাঁড়াইয়া সালাম দেয়। ঘরের ভিতর থেকে একজন বুড়া মহিলা সালামের উত্তর দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মাগো, জান্নাতুল বাকিতে সেখানে কি তোমার সন্তানের কবর? তখন বলতেছে, হ্যাঁ, আমার সন্তানের কবর জান্নাতুল বাকিতে। আপনি কে? বলে, আমি হলাম জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, তাহলে আপনি কেন আসলেন? বলে, আমি আসছি আপনার সন্তানের কবরের ভিতর আযাব হয়, ও মা আপনি maaf করে দেন। সাথে সাথে মা শুনে বলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আমার সন্তানের কবরের ভিতরে আযাব হয়। কতটা কষ্ট পেলে মা এই কথা বলি। অথচ যেই মা শীতের রজনীতে সন্তান যখন প্রস্রাব করে তখন সন্তানকে শুকনা জায়গায় শোয়ায়, আর মা ভিজা জায়গায় শুয়া সন্তানকে শুকনা জায়গায় রাখে। সন্তানকে যদি একটা মশায় কামড় দেয় মা সহ্য করতে পারে না, সেই মা কখন বলে, আলহামদুলিল্লাহ, আমার সন্তানের কবরের ভিতরে আযাব হইতেছে। এ ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, মাগো, তুমি কেমন মা যে তোমার সন্তানের কবরের ভিতর আযাব হয় আর তুমি আলহামদুলিল্লাহ বলেছো? তখন মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানকে ছোট রেখে তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়, আমি তাকে পরের বাড়ি কাজ করে খাওয়ায় খাওয়ায় বড় করেছি। যখন যুবক হয়েছে তাকে একটা বিবাহ করায় দিলাম। বিবাহ করানোর পর সন্তান আমার কথা আর মানে না। একদিনের ঘটনা, আমার সন্তান কাজ করে ঘরের ভিতরে যখন ফিরলো, তার স্ত্রী জানে কি বলল, সন্তানের মাথা গরম হয়ে গেল, সন্তান আমাকে মারধর করা শুরু করেছে। নিষ্ঠুর সন্তান আমার মাথার উপরে যখন আঘাত করলো, আমার মাথাটা ফেটে গেল, আমি জমিনের ভিতরে বেহুশ হয়ে যাই। নিষ্ঠুর সন্তান আমার দিকে না তাকাইয়া আমার বুকের ভিতরে পাড়া দিয়া ঘরের ভিতরে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারি নাই। আমি মা একটু যখন সুস্থ হলাম, মাথার রক্ত হাতের ভিতরে নিয়ে বলে, মালিক, যেই পা দিয়ে আমাকে আঘাত
করেছে দুনিয়ায় দেখতে চাই তার বিচার, দুনিয়ায় দেখতে চাই। আল্লাহ তার বিচারটা কবরের ভিতরেও করিও। ইয়া রাসূলুল্লাহ, আমি না বুঝে দোয়া করেছি, কিছুদিন পরে একটা ফোড়া হলো শরীরের ভিতরে, পায়ের ভিতরে ফোড়া হয়ে সেই পাউটা পচতে 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 একদিন আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সন্তানের সাথে আমি মায়ের সাথে কোনো সম্পর্ক নাই। ইয়া রাসূলুল্লাহ, একদিন শুনলাম আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার সন্তানকে মদিনায় জান্নাতুল বাকির ভিতরে কবর দেওয়া হয়েছে। আজকে আপনার কাছে শুনলাম আমার সন্তানের কবরের ভিতরে আযাব হয়, তাহলে আল্লাহ আমার দুইটা দোয়াই কবুল করেছে। আল্লাহ রাসূল দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে আর বলতেছে, এমন নিষ্ঠুর মা হতে পারে? মা কখন নিষ্ঠুর হয়? যখন সন্তান অত্যাচার করতে করতে মাকে নিষ্ঠুর বানায়। আল্লাহ রাসূল মাকে জিজ্ঞাসা করে, মা তুমি কি তোমার সন্তানকে মাফ করবা না? বলে, না আমার সন্তানকে মাফ করব না। আল্লাহ রাসূল সাথে সাথে আসমানের দিকে দুইখানা হাত বাড়ায় বলে, মালিক এই সন্তানের কবরে যে আযাবটা হয় কুদরতি ভাবে মায়ের চোখের ভিতরে দেখায়া দাও। যখনই আল্লাহ রাসূল দোয়া করছেন, সাথে সাথে মাটা চিৎকার দিয়ে জমিনের ভিতরে বেহুশ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে জিজ্ঞাসা করে, মা তুমি কেন বেহুশ হয়ে গেলা? তখন মা যখন হুঁশ আসলো, মা বলতেছে, আমার সন্তানের কবরের ভিতরে একটা না দুইটা না 99টা সাপ আমার সন্তানকে পেঁচায় আর কামড় দেয়। যখনই কামড় দেয় আমার সন্তানের মুখ থেকে আগুন বের হয় আর সন্তান মা বলে চিৎকার করতেছে। কবরের ভিতরে মাটি স্থির নয়, এক পাজরের মাটি অপর পাজরের ভিতরে যখন চাপ দেয় আমার সন্তানের হাড়গুলা এক পাজর থেকে অপর পাজরের ভিতরে কটমট কটমট করে ঢুকে যায়। আমার সন্তান তখন মা বলে চিৎকার দেয়, মুখ থেকে আগুন বের হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে maaf করে দিলাম, আমি আমার সন্তানকে maaf করে দিলাম। এতদিন জানি নাই, এতদিন দেখি নাই আমার সন্তানের কবরের ভিতরে এত আযাব হইতেছে, এত আযাব হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে maaf করে দিলাম। আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহ কবরের ভিতরে যে আছে তাকে maaf করে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সুসংবাদ দেয়, ইয়া রাসূলুল্লাহ আপনার দোয়া মাত্র কবুল হয়েছে। মা maaf করেছে, দোয়া কবুল হয়েছে। মা maaf করে নাই, নবীর দোয়া বন্ধ হয়ে গেল। মা maaf করে নাই, নবীর দোয়াও কি কবুল হয় নাই? মা maaf করেছেন, নবীর দোয়াও কবুল হয়েছে। আজকের রজনীতে যারা মা বাবার সাথে বেয়াদবি করেছো, মাকে অকট্য ভাষায় গালি দিয়েছো রে ভাই, মায়ের পা ধরে মাপ চাও, বাবার পা ধরে মাপ চাও। সারা রাত যদি কাবা শরীফের গিলাফ ধরে যদিও দোয়া করো, মা বাবা ক্ষমা না করলে আল্লাহ তোমার দোয়া কবুল করবে না। কয় নাম্বার গেল? 5 নাম্বার। মা বাবার অবাধ্য সন্তান। আরো কাছে না আরেকটু ঘটনা শোনায়া দেই। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবী, মৃত্যুর সময় মুখের ভিতরে কালিমা নসিব হয় না। যারা মা বাবার সাথে বেয়াদবি করতেছেন ভালো করে শুনে নেন, হাত দিবেন না মা বাবার গায়ে। আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিজা রব্বি ফি রিজাল ওয়ালিদি। মাতা পিতা খুশি থাকলে আল্লাহ খুশি হয়, মাতা পিতা বেজার থাকলে আল্লাহও বেজার। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সাহাবী, মৃত্যুর সময় মুখে কালিমা নসিব হয় না। মৃত্যুর সময় আল্লাহ রাসূলের কাছে খবর আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলকামার মা কি বেঁচে আছে, বাবা কি বেঁচে আছে? সাহাবায়ে কেরাম বলেন, আলকামার মা দুনিয়ায় আছে কিন্তু বাবা দুনিয়ায় নাই। বলে মাকে ডাকো। আসার পরে বলেন, আপনি maaf করে দেন। বলে আমার সন্তানকে আমি maaf করব না, আমার সন্তানকে আমি maaf করব না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা মা এই কথা বলার সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আলী রে, কাঠকে জমা করো, আগুন জ্বালাও আর আলকামাকে এনে আগুনের ভিতরে ফেলায়া দাও।
মা বলতেছে ইয়া রাসূলুল্লাহ এটা আবার কেমন ব্যবহার, জানতো মানুষটা কি আপনি আগুনে পুড়ায় ফেলাইবেন? আল্লাহর রাসূল বলেন ও মা, তোমার সন্তান যদি কালিমা না পড়ে মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর আমি তোমাকে একটু দেখায় দিলাম দুনিয়ার আগুনের ভিতরে তোমার সন্তান পুড়লে তুমি সহ্য করতে পারবা কিনা। দুনিয়ার আগুনে যদি পড়ে তুমি সহ্য করতে পারবা কিনা একটু দেখানোর জন্য মা বলে ইয়া রাসূলুল্লাহ আমি সহ্য করতে পারবো না, কারণ এই সন্তানের হাতের ভিতরে আমি চুমু দিয়েছি, এই সন্তানের কপালের ভিতরে আমি চুমু দিয়েছি, ছোটবেলা অনেক আদর করে বড় করেছি, আজকের আমার সামনে আমার সন্তানকে আগুনের ভিতরে পোড়াইবেন, এটা সহ্য করতে পারি না। তখন মা বলতেছে আমার সন্তানকে আমি maaf করে দিলাম। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন ও আলী, খবর নিয়ে দেখো আলকামার মুখে কালিমা জারি হয়েছে কিনা। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতেছে, মা ক্ষমা করেছে, তার দোয়া আগে কবুল হয় নাকি আলকামার মুখে আগে কালিমা নাজিল শুরু হয়ে যায়, আগে কালিমা চালু হয় নাকি মায়ের দোয়া আগে চালু হয়? মা যখনই ক্ষমা করেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে যাওয়ার আগে আলকামা কালিমা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা maaf করার সাথে সাথে কালিমা জারি হয়ে গেছে। এখন যেই সকল সন্তান মা বাবার কথাকে মানেন না, মা বাবাকে ধমক দেন, মনে রাখেন আজকের রাজনীতিতে মসজিদে কেন কাবা শরীফের গ্লাভ ধরে যদিও দোয়া করেন দোয়া কবুল হবে না যতক্ষণ পর্যন্ত মা বাবা ক্ষমা না করবে। ৫ম নাম্বার গেল। ৬ নাম্বার হলো যারা মদ পান করে, নাই এই সকল মনে হয় নাই একার সব পিসাব, হ্যাঁ যারা মদ পান করে তাদের দোয়াতে এমনি 40 দিন কবুল হয় না। হাদিসের ভাষায় তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আছে যারা মদ পান করে 40 দিন তাদের কোনো ইবাদত কবুল হবে না। আবার যদি তওবা করে আবার মাপ চায় আবার যদি খায় এরকম 3 বার হবে, চতুর্থবার যদি আবার খায় আল্লাহর রাসূল ওকে ছাইড়া দাও, ওর ঈমান নসিব হইতেও পারে না হইতে পারে। তাই কয় নাম্বার? ৬ নাম্বার যারা মদ্যপানকারী এদের দোয়া আজকের কবুল হবে না। ৭ নাম্বার হলো ওই সকল মানুষ যারা সুদ খায়। নাই এই মানুষ কি আর না থাকে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, কার হাদিস? বলে কোন ব্যক্তি যদি 1 টাকা সুদ খায়, কয় টাকা? 1 টাকা সুদ খায়, কাবা শরীফের পাশে বসে নিজের আপন মায়ের সাথে 33 বার জিনা করার গুনাহ, নাউজুবিল্লাহ। এখন বুইজা শুইনা খাও, সুদ খাও জনমের মতো খাও, বুইজা শুইনা খাও। 1 টাকা সুদ খাইলে কয় টাকা? 1 টাকা সুদ খাইলে কাবা শরীফের পাশে বসে 33 বার আপন মায়ের সাথে জিনা করলে যেই পরিমাণ গুনাহ, যদি কোন ব্যক্তি 1 টাকা সুদ খায় সম পরিমাণ গুনাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই কুল্লুহুম সাওয়াহুন, যে ব্যক্তি সুদ খাইবে, যে ব্যক্তি সুদ দিবে, যে ব্যক্তি সুদের সাক্ষী দিবে, যে ব্যক্তি সুদ কাগজে লাগবে, চাইরোটার সমান গুনাহ, নাউজুবিল্লাহ। যে ব্যক্তি সুদ খাইবে, যে ব্যক্তি সুদ দিবে, যে ব্যক্তি সুদ সাক্ষী থাকবে, সাক্ষী থাকে না, সে যে ব্যক্তি সুদ খাতায় লিখবে, চাইরোটার গুনাহ সমান। কুল্লুহুম সাওয়াহুন, প্রত্যেকের গুনাহ কি সমান। সুদখোরের দোয়া আজকের কেন কাবা শরীফের ভিতরে সিজদা দিলে তার দোয়া কবুল হবে, তবে খাঁটি তওবা করলে আল্লাহ কবুল করবেন। আল্লাহ গফুরুর রহিম। ৮ নাম্বার ওই সকল বেবিচার নাই মনে হয়, নাই দেশে নাই, স্ত্রী রেখে পরপাশে গেলে আবার পাশের ছেলেটার বাবি থাকে না, তখন সে হয়ে যায় তার দেবর, মানে দ্বিতীয়বার হয়ে যায়। অথচ আল্লাহর রাসূল বলে ওই লোকটা সবচেয়ে নিকৃষ্ট যে তার প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনায় লিপ্ত হয়, এর দোয়া আজকের এই রজনীতে কবুল হবে না, আজকের এই রজনীতে কবুল হবে না। এই রাতের গুরুত্ব কেমন জানতে হবে না? গুরুত্ব কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চেনেন?
আল্লাহ রাসূলের স্ত্রী, ছোট স্ত্রী এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন 15ই শাবান, 15ই শাবান মাসের কোন শুরু হয়ে গেছে, কারণ রাত আসে, আরবি মাস শুরু হয় মাগরিবের আযানের সাথে সাথে, সূর্য ডোবার পর থেকে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ রাসূল একবার শাবান মাসের 15 তারিখ আমার ঘরের ভিতরে প্রবেশ করলেন। এশারের পরে প্রবেশ করার পর আল্লাহ রাসূল জামাটা খুলবেন, জামাটা খুলবেন, আবার জামাটা গায়ে দিয়া বের হয়ে গেলেন, আবারটা জামাটা গায়ে দিয়া বের হয়ে গেলেন। আয়েশা সিদ্দিকা নিজে নিজে বলতেছেন আমি অন্য মহিলার মতন, কারণ আমার একজন না দুইজন না, আমার অনেকগুলা সতীন আছে। আমার আজকের পালা, আমার ঘরে আল্লাহ রাসূল থাকবেন, আমার ঘরে ঢুকে আবার আল্লাহ রাসূল কোন স্ত্রীর ঘরে চলে গেলেন, এই জন্য আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে বের হলাম, কিন্তু আমি আল্লাহ রাসূলকে পাইলাম না। আমি প্রত্যেকটা আমার সতীনের ঘরের ভিতরে গেলাম, গিয়া দেখতেছি আল্লাহ রাসূল কোথাও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির ভিতরে গিয়া যারা কবরবাসী আছে তাদের জন্য ইস্তেগফার পড়তেছেন, দোয়া করতেছেন, যারা শহীদ হয়ে গেছেন তাদের জন্য দোয়া করতেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা দেখে ঘরের ভিতরে চলে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে এসে বলতেছে আয়েশা রে তুমি কেন হাঁপাচ্ছ, মানে তড়িঘড়ি করে আসছে, তাড়াহুড়ো করে হাঁপাচ্ছে, বলতেছে তুমি কেন হাঁপাচ্ছ? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘটনা আর লুকায় না, বলছে ইয়া রাসূলুল্লাহ এই জন্য। আল্লাহ রাসূল মুস্কি একটা হাসি দিয়া বলতেছেন আমি তো কারো হক নষ্ট করি না, আজকের তোমার দিন, তোমার ঘরের ভিতরেই আমি থাকবো, কারণ বান্দার হক আমি নষ্ট করব না। তোমার কি এই ধারণা তোমার আল্লাহ রাসূল বান্দার হক নষ্ট করবে? কারণ বান্দার হক যদি নষ্ট করে আল্লাহ তা ক্ষমা করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা রে আজকের দিনটা তোমার কাছে আমি একটু অনুমতি চাই, আজকের দিনটা কি আমাকে ছেড়ে দিবা? বুঝেন না কথাটা, ছেড়ে দিবা? তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতেছে ইয়া রাসূলুল্লাহ কিসের জন্য? বলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানে কানে এসে বলেছেন আজকের রজনীটা হলো শবে বরাতের রজনী, আজকের রজনীতে আল্লাহ এত পরিমাণ জাহান্নামীকে maaf করবেন, বনু কালিবের গোত্রের হৃষ্টপুষ্ট একটা বকরির গায়ে যেই পরিমাণ পশম আছে সম পরিমাণ জাহান্নামীকে এই রাত্রে আল্লাহ মুক্তি দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এখানে একটা কথা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তার স্ত্রীর কাছ থেকে অনুমতি চাইলেন? এখানে হলো কারণ তার স্ত্রী ছিল অনেকগুলা, এক এক দিন ভাগ করে আসতো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসতেন, তাহলে এই দিনটা তার হক, যদি বান্দার হক একটু নষ্ট হয় আল্লাহ ক্ষমা করবেন না, এই জন্য অনুমতি নিয়ে ইবাদতের ভিতরে লেগে গেলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় লম্বা সিজদার ভিতরে পড়লেন, আমি মনে করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমার মনের ভিতরে খুব ভয় লাগলো, খুব ভয় লাগলো। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সাথে হাত লাগাইলাম। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সাথে হাত লাগাইলাম, আল্লাহর রাসূল একটু লড়ে চড়ে উঠলেন। আমি তখন বললাম আলহামদুলিল্লাহ আল্লাহর রাসূল বেঁচে আছেন। এত বড় লম্বা সিজদা আমার নবী করেছেন এই রাত্রি। রাতের গুরুত্ব কেমন গুরুত্ব, বলে এই রাত্রে লাখ লাখ কোটি কোটি মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। অন্য হাদিসের ভিতরে এসেছে কে আছো এই রজনীর ভিতরে, কে আছো, কার কি অভাব, সন্তান দরকার, আমার কাছে চাও, আমি আল্লাহ সন্তান দিয়া দিব। এই রজনীতে কে আছো অভাবী? হাদিসের ভিতরে এসেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মাগরিবের আযানের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে ডাকে, ও আমার বান্দারে কত পরিমাণ গুনাহ করেছো, আজকের ক্ষমা চাও, আমি আল্লাহ maaf করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা বড় মায়া করে বানাইলাম,
কে আসো তোমার টাকা প্রয়োজন, আসো আমার কাছে যাও, আমি আল্লাহ টাকার ব্যবস্থা করে দিব। কে আছো তোমার ঋণের ভিতরে ভরপুর, ঋণ ছাড়া ছাড়তেছি না, আমি আল্লাহর কাছে চাও, ঋণ পরিশোধ করার ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ডাকটা কতক্ষণ পর্যন্ত দিতে থাকে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা তাতলাউল ফজর, ফজরের আজানের আগ পর্যন্ত, সুবহে সাদেক পর্যন্ত আল্লাহ বান্দাকে ডাকতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, রে বান্দা, বড় মায়া করে বানাইলাম, এই চোখটা বড় মায়া করে বানাইলাম, এ বান্দা নামাজ পড়বা, নামাজের যা যা দিবে, কিন্তু ফেরেশতারা, আমি আল্লাহ ফেরেশতাকে অর্ডার দিয়া দিলাম, নামাজ পড়বা, নামাজের যা যা ফেরেশতারা দিয়া দিবে। এ বান্দা তুমি হজ করবা, হজের যা যা ফেরেশতারা দিবে, আমি ফেরেশতা নির্ধারিত করে দিলাম। এ বান্দারে তুমি যাকাত দিবা, যাকাতের যা যা ফেরেশতা দিবে, বান্দারে কিন্তু যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ফেরেশতারা ক্ষমা করবে না, আমি আল্লাহ স্বয়ং ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এ বান্দারে আমার জন্য যদি রোজা রাখো, তাহলে তোমার যাজা ওই ফেরেশতা দিবে না, তোমার যাজা কেমন যাজা হবে জানো? বলে আমি স্বয়ং আল্লাহই তোমার, আমি আল্লাহ স্বয়ং তোমার জন্য হয়ে যাব হাদিয়া। সুবহানাল্লাহ। উপহার। বলে যেই ব্যক্তি আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখে, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখে, আমি আল্লাহ ওই বান্দার জন্য হাদিয়া হয়ে গেলাম। সুবহানাল্লাহ। অন্য যতগুলো আমল করবেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, অন্যের উপকার করেন, সত্য কথা বলেন, এই সকল যাজা দিবে ফেরেশতারা। আর যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখেন, তাহলে এই যাজা স্বয়ং আল্লাহ নিজে হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এমন এমন কাজ করি, রমজান মাসে কিছু কাজ আছে, অগ্রিম কথাগুলো বলে দেই। কেন আল্লাহ রোজা দিলেন? বলে রোজা এমন একটা ইবাদত, যেই ইবাদতটা দেখা যায় না। আসতেছে না? তৈরি হইতে হবে না? রোজা এমন একটা ইবাদত, যে ইবাদতটা দেখা যায়। নামাজ পড়েন দেখা যায়, হজ করেন দেখা যায়, যাকাত দেন দেখা যায়, অন্যের উপকার করেন দেখা যায়, কিন্তু রোজা এমন একটা ইবাদত, যে ইবাদতটা শুধু নিজের বেলায় একমাত্র তাকওয়া ছাড়া হয় না। ইচ্ছা করলে আপনার পানির তৃষ্ণা লাগছে, জিহ্বা বের হয়ে যাইতেছে, ইচ্ছা করলে আপনি গোপনে পানি পান করতে পারতেন, মুখটা মুছে যখন লোক সমাজে আয়েশা যদি বলেন আমি রোজা রেখেছি, সবাই বিশ্বাস করবে রোজা রেখেছে। কিন্তু বান্দা আল্লাহর ভয়ে পানির তৃষ্ণা লাগছে, জিহ্বাটা বের হইতেছে, কিন্তু বান্দা পানি পান করে না। আল্লাহ বলেন এর যাজা কোনো জান্নাত না, কোনো জান্নাতের ফল না, স্বয়ং আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। হারুন আর রশিদ রহমাতুল্লাহ আলাইহির একটা কালো দাসী ছিল, কালো, চেহারাটা তেমন ভালো ছিল না, কালো কুচকুচে কালো। হারুন আর রশিদ তাকে খুব মহব্বত করত, খুব মহব্বত করত। অন্য অন্য সদস্যরা বলে হারুন আর রশিদ এই কালা মহিলার ভিতরে কি পাইলো, কালা মহিলার ভিতরে কি পাইলো? এত সুন্দরী সুন্দরী মানুষ রাজ দরবারে আছে, কিন্তু এই কালা দাসীদের ভিতরে কি পাইলো? হারুন আর রশিদের কানে যখন আওয়াজটা চলে যায়, হারুন আর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি স্বর্ণের একটা পেলা দেয়া বলতেছে, আজকের এই পেলাটা কে পারো ভাঙবো? কেউ ভাঙলো না, এত একটা দামি জিনিস ভাঙবেটা কি হয়? যখন কালো দাসীকে বলা হয় ভাঙ্গা ফেলাও, সাথে সাথে পাসার দিয়া ভাঙ্গা ফেলাইছে, একটু আর দ্বিধা করে নাই। এবার হারুন আর রশিদ আরো তাকে দেখানোর জন্য সংসার সদস্যকে বলতেছে, আজকের যে যে জিনিসটা ধরবা সে তার মালিক হয়ে যাইবা। এবার তার সংসার সদস্যরা কেউ বড় বড় স্বর্ণের চাকাগুলা ধরে, কেউ টাকা ধরতেছে, কেউ মহামূল্যবান জিনিসগুলা ধরতেছে। ওই কুসকুসে কালো দাসী গিয়া হারুন আর রশিদের কাঁধের ভিতরে হাত দিয়া দাঁড়ায়। বুঝেন না? এখন সবাই বলতেছে এত বোকা, এত বোকা, এত বোকা।
হারুন আর রশিদ বলেছেন আজকের যে যেই জিনিসটা ধরবা সেই জিনিসটার মালিক হয়ে যাইবা। তখন কালো দাসী মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে, ওরে বোকার দল, তোরা তো দুনিয়ার সামান্য জিনিস নিলি, তোরা স্বর্ণের চাকা নিলি, তোরা টাকা নিলি, ইয়াকুত পাথর নিলি, এত সুন্দর সুন্দর নিলি, কিন্তু এটা সামান্য, আর এইগুলার যে মালিক হারুন আর রশিদকে আমি নিয়ে নিলাম। কারণ বাদশা হারুন আর রশিদ ঘোষণা করেছে আজকের যে যেই জিনিসটা ধরবে সে তার মালিক হয়ে যাবে। আমি তো বাদশা হারুন আর রশিদকে ধরলাম, হারুন আর রশিদকে পাওয়া যায়নি, সমস্ত রাজত্ব আমি পেয়ে গেলাম। এবার বাদশা হারুন আর রশিদ ডাক দিয়ে বলে, কেন আমি কালো কুসকুসে দাসটাকে ভালোবাসি, দাসটাকে কেন ভালোবাসি? এবার দেখো, তোমরা দুনিয়ার সামান পাওয়ার জন্য পাগল পারা হয়ে গেলা, এত স্বয়ং মালিক কি নিয়ে নিল। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আজকের রজনীতে আল্লাহর কাছ থেকে চেয়ে নিবে, আও আল্লাহ আমি গুনাহ করেছি, আর জীবনে গুনাহ করব না, মালিক আমার গুনাহকে ক্ষমা করে দাও, আল্লাহ বলবে, ও প্যারা বান্দা, তোকে আমি মাফ করে দিলাম। আল্লাহর রাসূল অন্য হাদিসের ভিতরে বলেন, শবে বরাত এটা আল্লাহর কাছে যাওয়ার একদম রাস্তা। কেমন রাস্তা? বলে বান্দা যখন আল্লাহর কাছে চাইবে, আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহ তা দিয়া দিবে। যদি কোনো ব্যক্তি দুনিয়া চায়, দুনিয়া দিয়া দিবে। কোনো ব্যক্তি যদি আখিরাত চায়, আল্লাহ আখিরাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। এখন এই রজনীতে কোরআনুল কারীম তেলাওয়াত বলছিলাম, কয়টা আমল? শবে বরাতের কয়টা আমল? এক নাম্বার, এই রাত্রে নফল ইবাদত, এই রাত্রে নফল ইবাদত, দিনের বেলায় রোজা, কোরআনুল কারীম তেলাওয়াত করা, কবর জিয়ারত করা, কবর আল্লাহর কাছে রোনাজারি করা, কিছু সদকা দান সদকা করা। এখন কেন আমরা কবর জিয়ারত করব? আল্লাহ রাসূল এক হাদিসের ভিতর বলেছিলেন, তোমরা কবরের কাছে যেও না, কারণ তখন মানুষগুলো ক্যান্সারে আক্রান্ত ছিল, নামাজের ভিতরে দাঁড়াইতো, কিন্তু মূর্তির মায়া কি ছাড়তে পারে? এইজন্য বগলের এই চিবার ভিতর মূর্তি রাইখা এবার দাঁড়াইতো। আল্লাহ রাসূল দেখতেছে এরা তো মূর্তি লইয়া নামাজ পড়তেছে, আল্লাহ রাসূল বলতেছে আল্লাহু আকবার, রাফাইয়া দেন, সাথে সাথে মূর্তিগুলো ভেঙে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তোমরা কবরের কাছে যাইও না, কারণ মানুষের ভিতর এই দ্বিধাদ্বন্দ্ব আসতে পারে যে কবরওয়ালা সব দিতে পারে। আল্লাহ রাসূল শেষ জামানায় বলতেছেন যে তোমরা এবার কবর জিয়ারত করো, তবে দোয়া করার ক্ষেত্রে একটু আমল বইলা দেই। দোয়া করার ক্ষেত্রে কবরটাকে পিছনে রাখবেন, কবরটাকে পিছনে রাখা দোয়া করবেন, পিছনে রাখা দোয়া করবেন। আল্লাহ কি করবেন? দোয়া কবুল করবেন। কাদের জন্য দোয়া করব? যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে। ঠিক আছে? এখন কি করব? এই রাত্রে নফল ইবাদত, নফল ইবাদত। আমি বলেছি আপনাদেরকে এই রাত্রে মসজিদে ইবাদত করবেন, ঘরের ভিতরেও করবেন, অন্য সময়ে ঘরের ভিতরে নফল ইবাদত করবেন। আল্লাহ রাসূল বলেছেন তোমার ঘরটাকে কবর বানাইও না। এর দ্বারা হলো তোমার ঘরের ভিতরে ইবাদত করিও, ইবাদত চালু করো, এমন ভাবে রাখো না এই ঘরের ভিতরে আল্লাহ বলনে ওরা কেউ নাই। তুমি মসজিদের ভিতরে সারা দিন গিয়া সিজদা দিতেছো, কিন্তু নিজের ঘরের ভিতরে একটা সিজদাও দিলে না, ওই ঘরটা কোনো একসময় শয়তানের ঘর হয়ে যাবে, শয়তানের বাসকা হয়ে যাবে। এইজন্য আল্লাহ রাসূল বলেছে ঘরের ভিতরে কিছু নফল ইবাদত করা। এখন আমরা এই রাতে এমন অবস্থা করব, এই মসজিদ থেকে ওই মসজিদ, ওই মসজিদ থেকে ওই মসজিদ, হালুয়া ফুটি, এগুলার নাম শবে বরাত না, এগুলার নাম শবে বরাত না। শবে বরাত হলো আল্লাহর কাছ থেকে চেয়ে নাও, আল্লাহর কাছ থেকে চেয়ে নাও। কি চেয়ে নিব? সবচেয়ে বড় পাপী তো আমরা, আমরা তো গুনার ভিতরে জর্জরিত। এসেছিলাম তখন কোন গুনাহ ছিল? এসেছিলাম তখন কোন গুনাহ ছিল? কিন্তু এখন আমরা বলতে পারবো যে আমার গুনাহ নাই। কোন হুজুর বলতে পারবে? কোন পিসা? হ্যাঁ, একটা গুনাহ করলে একটা ৭,০০০ বছর জাহান্নাম। নাউজুবিল্লাহ, ৭,০০০ বছর জাহান্নাম। তবে দয়ার আল্লাহ, দয়ার মাওলা বান্দাকে খুব মায়া করে, খুব মায়া করে, খুব মায়া করে। কাকে? আল্লাহ ছোট্ট ছোট্ট উসিলা দিয়া আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নামই হলো গফুরুর রহিম। আল্লাহর নাম। মজার একটা ঘটনা এসেছে, আল্লাহ কত বাহানা করবে বান্দাকে, কত বাহানা করে ক্ষমা করবেন। বান্দাও যেভাবে বাহানা করবে, আল্লাহও বাহানা করে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ।
বলে বান্দারে খুব তোকে মায়া করে বানাইছি, খুব তোকে মায়া করে বানাইছি বান্দা, জানো এই গাছকে বানাইলাম, ফেরেশতার দায়িত্ব দিয়ে দিলাম, গাছ ফেরেশতা বানাই ফেলাইলো। আমি আল্লাহ অর্ডার দিলাম, আসমান ফেরেশতা বানাইলো। আমি আল্লাহ অর্ডার দিলাম, জমিন ফেরেশতা বানাইলো। আমি আল্লাহ অর্ডার দিলাম, নদী ফেরেশতা বানাইলো। আমি আল্লাহ অর্ডার দিলাম, যা কিছু প্রয়োজন সব বান্দা তোর জন্য ফেরেশতারা তৈরি করলো। আমি আল্লাহ অর্ডার দিলাম, বান্দারে আমার বান্দার বডিটা বানা, ফেরেশতা বডিটাও বানাইলো। কিন্তু মা আমি বললাম, এই ফেরেশতা আমার বান্দার দামি কপালটা বানাবি, কারণ এই কপালের এই দামি চেহারাটা বানাবি না, কপাল আছে একটা কপাল, এই কপাল দিয়ে যখন সিজদা করবে আমি আল্লাহ ওর সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। শয়তান বলেছিল, আল্লাহ আমাকে তো জান্নাত থেকে বের করে দিতেছো, তোমার একটা বান্দাকে আমি জান্নাতে যেতে দেব না। শরীরের রন্ধে রন্ধে ঢুকে আমি গুনাহ করাইতে করাইতে প্রত্যেকটা লোককে আমি জাহান্নামী বানাই দেব। আল্লাহ বলে, এত সোজা? তুই যত গুনাহ করাবি, আমার বান্দা যখন বলবে মালিক ভুল করেছি ক্ষমা করে দাও, আমি আল্লাহ সাথে সাথে সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই উম্মতের দাম কেমন! ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের ভিতরে হাঁটতেছেন, পাহাড়ের ভিতরে হাঁটতেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আসবে। জানেননি ঘটনা? কেন আসবে, কোথায় থেকে, ইতিহাস একটু জেনে নেই। কেন, কোন দিন, কোন সময় দোয়া করেছিল, কোন সময় দোয়া করেছিল, সেই ইতিহাসটা একটু জানাইয়া দেই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের উপরে হাঁটতেছেন, হাঁটতে 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 একটা বড় পাথর দেখতেছেন, সাদা একটা পাথর। কি পাথর? সাদা একটা বড় পাথর দেখতেছেন। আশ্চর্য হয়ে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায়া পাথরের দিকে তাকায় আছে। আল্লাহ বলেন, ও ঈসা কেন তাকায় আছো? বলে, আল্লাহ খুব দেখতে সুন্দর লাগে, পাথরটা দেখতে খুব সুন্দর লাগে। আল্লাহ বলে, ও হে ঈসা এই পাথরের ভিতরে কি আছে তা দেখলে আরো তোমার কাছে আশ্চর্য লাগবে, আশ্চর্য লাগবে। সুবহানাল্লাহ। বলে, আল্লাহ কি আছে, কি আছে? বলে, ও ঈসা তুমি একটা ছোট্ট একটা লাঠি নিয়ে পাথরের উপর আঘাত করো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা লাঠি নিয়ে পাথরের উপর আঘাত করলেন। যখন পাথরের ভিতর আঘাত করলেন, পাথরটা আস্তে ফেটে গেল, ফেটে গেল। পাথরের ভিতরটা খালি না, খালি না, একটা যুবক সেখানে সিজদায়। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ এই যুবক কত বছর পর্যন্ত এখানে ইবাদত করতেছে? আল্লাহ বলেন, একদিন নয়, দুই দিন নয়, 2000 বছর। সুবহানাল্লাহ। বলে, সে তো অনেক দামি মানুষ, আমার উম্মত তো 2000 বছর সময় পাবে না, সময় পাবে না। ও আল্লাহ এই লোকটা তো বড় তোমার ওলি। আল্লাহ তখন ডাক দিয়া জানায় দেয়, ও ঈসা, ও ঈসা আমার দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের এক রাতের ইবাদত পর্যন্ত করতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, রে আল্লাহ আমার উম্মতের গড় হায়াত দিয়েছো 100। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের হায়াত পাইছে 1000 বছর। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত হায়াত পাইছে 1200 বছর। আর আমার উম্মতের মাত্র হায়াত দিলাম মাত্র 100 বছর গড়, 100 বছর। 100 বছরের ভিতরেই সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ও আল্লাহ তারা তো আমার উম্মতের চেয়ে অনেক অনেক আমলে আগানো, অনেক আমলে আগানো। তাহলে আমার উম্মত কেমন করে কিয়ামতের কঠিন ময়দানে তাদের সরদার হবে? আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার দোস্ত খুব মায়া করে বানাইলাম, তোমাকে যদি আমি না বানাইতাম তাহলে আসমান বানাইতাম না। ও দোস্ত তোমাকে না বানাইলে জমিন বানাইতাম না, তোমাকে না বানাইলে নদী বানাইতাম না। দোস্ত তোমাকে না বানাইলে আমি পাহাড় বানাইতাম না, তোমাকে না বানাইলে ফুল ফল কিছুই বানাইতাম না। ও দোস্ত তোমার উম্মতের এক রাতের ইবাদত তারা করতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ
আল্লাহ স্বয়ং কোরআনুল কারীমের ভিতরে জানায় দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। এক রাত্রের ইবাদত 1000 রাত্রের সমান। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, দোস্ত তোমাকে এমন একটা রাত্র দিলাম যেই রাত্রে তোমার উম্মত ইবাদত করলে 1000 রাত্রের ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ। তারা 1000 রাত্র ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব পাইতো, তোমার উম্মত এক রাত্র ইবাদত করলে সমপরিমাণ সওয়াব পাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে খুশি করার জন্য আল্লাহ আরো জানায় দেয়, ও আমার দোস্ত তোমার উম্মত যখন আলহামদুলিল্লাহ পড়বে, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আমি নেক দ্বারা পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ কোন নবীর উম্মত এত দামি হবে যাদের এক রাত্রের ইবাদত 1000 রাত্রের হবে? তখন বলতেছেন আল্লাহ, ও ঈসা তোমার পরে যেই নবী আসতেছেন তিনি হলো সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর উম্মতের এক রাত্রের ইবাদত 1000 রাত্রের নফল ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ। সাথে সাথে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাহাড়ে বসে আল্লাহর কাছে দোয়া করে, মালিক আমি নবী হইতে চাই না, নবী হইতে চাই না, এমন এক নবীর উম্মত হতে চাই যেই নবীর উম্মত জান্নাতে না গেলে অন্য নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটা নবীকে আসামির কাঠগড়ায় তার উম্মত দাঁড় করায় দিবেন। বুঝতে পারছেন? প্রত্যেকটা নবীকে তার উম্মত আসামির কাঠগড়ায় দাঁড় করায় দিবেন। বিচারপতি আল্লাহ আর আসামির কাঠগড়ায় দাঁড়ানো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত। দেখছেন? বাঁচাইবেন কারা? বলে বাঁচাইবেন উম্মতে মুহাম্মাদি। কারা বাঁচাইবেন? এত দামি কেন বানাইলো? এত দামি হওয়ার পরও আমরা আজকে আল্লাহকে চিনি না। আমরা চিনি খাজা বাবাকে, আল্লাহকে চিনি না। আমরা চিনি মাজারওয়ালাকে, আল্লাহকে চিনি না। আমরা চিনি বন্ডকে, আল্লাহকে চিনি না। আমরা চিনি ল্যাংটা পীরকে। সন্তান চাই বটগাছের গোড়ায় যাইয়া, সন্তান চাই ল্যাংটার মাজারে যাইয়া। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলকে চেনে না, এখন চেনে ল্যাংটারে। বুঝতে পারছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে দামি বানাইলো আর উম্মতগুলা কেমন করে তার নবীকে আসামির কাঠগড়ায় দাঁড় করায় দিবে। আল্লাহ ডাক দিবে, আদম তোমার উম্মতগুলা নিয়ে আস। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে ডাক দিয়া পিছনে তাকাই দেবে অল্প কয়টা উম্মত, আর বাকিরা সব মুশরিক। আল্লাহ না। তখন আল্লাহ ডাক দিবে, আদম এদের কি দাওয়াত দাও না? এক আল্লাহর ইবাদতের দাওয়াত দাও না? বলবে হ্যাঁ অবশ্যই তো আমি দিয়েছি। তখন উম্মত বলবে আমাদের কাছে আদম নামে কোনো নবী নাই। আল্লাহ ডাক দিবে, নূহ তোমার উম্মত নিয়ে সামনে আসো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 80 জন মাত্র উম্মত নিয়ে আল্লাহর সামনে হাজির। লাখ লাখ মানুষ তাদের পিছনে মুশরিকের কাতারে দাঁড় করায় থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আসামির কাঠগড়ায় দাঁড় করায় থাকবেন। আল্লাহ ডাক দিয়া বলবেন, ওহে নূহ তোমার উম্মত নিয়ে সামনে আস। মাত্র 80 জন উম্মত নিয়ে সামনে আসবে। লাখ লাখ উম্মত তারা কাফের পিছনে পড়ে থাকবে। আল্লাহ ডাক দিয়া বলবে, নূহ মাত্র 80 জন কেন, বাকিরা কই? উম্মতকে জিজ্ঞাসা করা হবে, ওহে উম্মত তোমাদের কাছে কি নূহ আসে নাই? বলবে নূহ নামে কোন নবী আমাদের কাছে আসে নাই। আসামির কাঠগড়ায় দাঁড় করাবেনি। এক এক করতে করতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে। আল্লাহ বলবে, ওহে আমার দোস্ত ঈসা তোমার উম্মত নিয়ে আসো। দেখবে অল্প কয়েকজন উম্মত, বাকিরা সব মুশরিক। ডাক দেয়া বলবে, তোমাদের কাছে কি আমি
আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে ঈসা নামে একজন নবী পাঠাই নাই, বলবে আল্লাহ ঈসা নামে তো কোনো নবী আই না, দ্বীনের কোনো দাওয়াত দেয় নাই, যদি দিত তাহলে তো তোমার উপরে ঈমান আনতাম, তোমার ইবাদত করতাম, মূর্তি পূজা করতাম না, কোনো কবর পূজা করতাম না। আল্লাহ ডাক দেয়া বলবে মুহাম্মদ ও আমার দোস্ত, তোমাকে খুব মায়া করে বানাইছি, তোমার উম্মত নিয়ে আসো। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেওয়া হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার অন্তরটা বড় হয়ে যাবে, আমার অন্তরটা বড় হয়ে যাবে, সমস্ত নবীর উম্মত মিলে যা হবে আমার উম্মত তার চেয়ে বেশি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত নবীরা সত্য বলেছেন। আল্লাহ একটু কৌতুক করে বলবেন, কৌতূহল করে বলবেন তাদের উম্মত তো বলেছেন তাদের কাছে কোনো নবী যায় নাই, তাহলে তুমি কেমন করে বলো? বলে ইয়া আল্লাহ আমার উম্মতকে জিজ্ঞাসা করেন, আমার উম্মত তাদেরকে বলে দিবে। সুবহানাল্লাহ। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ভাই মুহাম্মদ তোমার উম্মতকে একটু সাক্ষী হিসেবে পাঠাও, আমরা তো আজকের আসামির কাঠগড়ায়, আমার উম্মত তো আসামির কাঠগড়ায় দাঁড় করায় দিছে। তখন উম্মতি মুহাম্মাদি বলবেন যে প্রত্যেকটা নবী সত্য বলেছেন, তাদের কওমের কাছে তারা দাওয়াত দিয়েছে, বলে দাওয়াত দিলে কেন তারা ঈমান গ্রহণ করে নাই? তখন বলবে যে তারা ঈমান গ্রহণ করে নাই, তারা ছিল মুশরিক, তারা আল্লাহর ইবাদত করে না, আল্লাহর সাথে শিরিক করেছে। আল্লাহ ডাক দিয়ে বলবে উম্মতে মুহাম্মাদি কেমন করে জানলা? তখন উম্মতে মুহাম্মাদি বলবে ও আল্লাহ তুমি তো তোমার মুখের বাণী কালামুল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানাই দিছো, কোরআনুল কারীমের ভিতরে জানানোর কারণে আমরা জানলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা নবী তার কওমের কাছে দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন করে মাফ করবেন? বলছিলাম না কৌতূহল করে আল্লাহ মাফ করবেন, কৌতূহল করে বান্দা যেমনি করতে চাইবে আল্লাহ তেমনি ভাবে তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দয়াল আল্লাহ ডাক দিয়া বলবে ও ফেরেশতা জাহান্নামটাকে কে কাঁপাইতেছে, কে জাহান্নামের ভিতরে আল্লাহ বলে চিৎকার দিতেছে। ফেরেশতারা জাহান্নামের ভিতরে গিয়া দেখবে একটা লোক পুরে কয়লা হয়ে গেছে, কয়লা হয়ে গেছে, কিন্তু আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়। আল্লাহ বলতেছেন কেন ডাকে? বলে আল্লাহ আর জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, ও মালিক যদি একটু দয়া করো তাহলে আরাফ নামক জায়গাটা আমাকে একটু রেখে দাও, আর আমি কিছু চাই না। আল্লাহ বলে আর চাবি না? কানা কানা আল্লাহ বলে আর চাবি না? না আল্লাহ আর চাইতাম না, শুধু এই জাহান্নামের আগুনটা আর সহ্য করতে পারি না। এবারে আরাফ মানে জান্নাত এবং জাহান্নামের মাঝখানের জায়গাটার নাম কি? আরাফ। বান্দাকে যখন আরাফ নামক জায়গার ভিতরে উঠায়া দেওয়া হবে, আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলে ফেরেশতা আর মুখটা একটু জান্নাতের দিকে ঘুরাইয়া দে। বুঝতে পারছিস? আল্লাহ ডাক দিয়ে বলবে মুখটাকে একটু জান্নাতের দিকে ঘুরাইয়া দে। বান্দা যখন দেখবে আল্লাহ ওর কবে জান্নাতের একটু ঘ্রাণ চালু করে দিস। সুবহানাল্লাহ। বান্দা যখন দেখতেছে জান্নাতের ঘ্রাণ আসতেছে, তখন বান্দা আল্লাহকে বলবে আল্লাহ এত সুন্দর ঘ্রাণ, একটু যদি ঘ্রাণটা লইতে দিতা তাহলে আর কিছু চাইতাম না। আল্লাহ কয় কইছিলাম কিছু চাইতে পারবি না, কইছিলাম না কিছু চাইতে পারবি না, তাহলে কেন চাইলি? বলে আল্লাহ আর কিছু চাও না, একটু ওই যে জায়গাতে গ্রান্ডা আসে ওই জায়গাটা আমার একটু নিয়ে দে। কার চাবি না? তো না আর চাইতাম না, আল্লাহ একটু মাফ করে দাও। আল্লাহ বলে দিলাম। ফেরেশতাকে ডাক দিয়ে বলবে ফেরেশতা ওই জান্নাতের গ্রানটা যে জায়গা থেকে আসে আমার আদরের বান্দাকে সেইখানে একটু দাঁড় করায় দাও। অনেক দিন দাঁড়ানোর পরে অনেক গ্রান লাওয়ার পরে একটু তাকায়া দেখবে জান্নাতের ভিতরে অনেক সুন্দর দেখা যায়। এবার বান্দা জোরে জোরে চিৎকার দিবে আল্লাহ একটু
একটু জান্নাতের ভিতরে ঢুকে দেখতে চাই, জান্নাতের ফল খাবো না। জান্নাতের ওই একটা গাছ বড় সুন্দর দেখা যায়, গাছের ফলগুলা খুব সুন্দর দেখা যায়। আল্লাহ যদি অনুমতি দাও শুধু একটু গেটের ভিতরে ঢুকবো, আর একটু ওই গাছটাকে দেখবো, আর ধরবো না, ছুঁইবো না। আল্লাহ বলে কইছিলাম না যে আমার কাছে কিছু চাবি না? জাহান্নাম থেকে বের করলাম, আরাফ নামক জায়গায় আনলাম, আরাফ থেকে জান্নাতের গেটে আনলাম। এখন জান্নাতের ভিতরে ঢুকতে বড় মনে চায়, তাই না? বলে হ্যাঁ আল্লাহ, বড় মায়া লাগে, বড় দেখতে মনে চায়। আল্লাহ বলে ও ফেরেশতা, আমার বান্দাকে বড় মায়া করে বানাইলাম, বড় আদর করে বানাইলাম, জান্নাতের দরজাটা একটু খুলে দে, বান্দা যেখানে যেতে চায় সেখানে তাকে দাঁড় করায় দাও। সুবহানাল্লাহ। যখন বান্দাকে যখন জান্নাতের গেটটা খুলে দেওয়া হবে, বান্দা ওই গাছের গোড়ায় তাকায় দেখবে, ও সুবহানাল্লাহ, এ আর কি গাছ, এর চেয়ে তো দূরে আরো সুন্দর সুন্দর গাছ, সুন্দর সুন্দর ফল দেখা যায়। এবার বান্দা তাকায় দেখবে হুরে গেলমাও সেখানে নাচতেছে, সেখানে গাছ থেকে এমন এমন আওয়াজ আসবে যে আওয়াজটা দুনিয়ার কোনো আওয়াজ না। হুরে গেলমারা ডাক দিবে, দোস্ত আসো। বলে না, আমার তো যাওয়ার অনুমতি নাই। এবার বান্দা ডাক দিয়ে বলে আল্লাহ, একটু সামনে যাইতে চাই, বড় হুর দেখা যায়, অনেক হুর দেখা যায়, সুন্দর সুন্দর গাছ দেখা যায়, এই গাছটা তো তাদের কাছে কিছুই না, কিছুই না। আল্লাহ বলে কইছিলাম না যে জান্নাতের ভিতরে ঢোকার পর আর চাবি না? বলে আল্লাহ, সামনে যাব, আর কিছু চাই না, আর কিছু চাই না। তখন বান্দাকে আল্লাহ বলবে আর কিছু তো চাবি না? বলে না, আর কিছু চাবো না। আল্লাহ বলে ও ফেরেশতা, আমার বান্দাকে একটু সামনে নিয়ে দে। যখন সামনে নিবে বান্দা এবার দৌড় দিবে। বল আল্লাহ বলে দৌড়াস কেন রে? আল্লাহ, তুমি না কইছিলা জান্নাতের ভিতরে ঢুকলে কোন বান্দা আর জান্নাত থেকে বের হবে না? তোমার ওয়াদা তুমি ঠিক রাখো। আমি তো বাহানা করে জান্নাতে ঢুকলাম, বাইর করতে পারবা না, ওয়াদা দিয়েছিলা জান্নাতে বান্দা ঢুকলে জান্নাত থেকে বাইর হবে না। আল্লাহ বলে এরকম একটা কিছু করবি আমি আগেই জানতাম। বান্দারে, যখন আমি আল্লাহকে এত বিশ্বাস করেছো, আমি আল্লাহ তোকে নৈরাশ করব না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোকে নৈরাশ করব না রে বান্দা। আমি তোকে বড় মায়া করেছি, এরকম একটা কাজ করবি আমি জানতাম, আমি আল্লাহ আগেই তোরে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। যখন জান্নাতি মানুষগুলা কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকবেন, কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়ায় থাকবে, এমন সময় দেখবে তার মা তার বাবা জাহান্নামের আসামি, হাতের ভিতরে হ্যান্ডকাফ। তখন ওই সন্তান ডাক দিয়ে বলবে, আমাকে বড় মায়া করে আমার বাবা বড় করেছিল, আমাকে বড় মায়া করে আমার মা আদর করেছিল। ও আল্লাহ, আজকের আমার মায়ের হাতের ভিতরে জাহান্নামের হ্যান্ডকাফ, আমার বাবার হাতের ভিতরে জাহান্নামের হ্যান্ডকাফ। ও আল্লাহ, আমি কেমন করে জান্নাতে যাইতে চাই, আমি কেমন করে জান্নাতে যাব? আমাকে তো ফেরেশতারা ইস্তেকবাল করতেছে জান্নাতে নেওয়ার জন্য। ও আল্লাহ, হয় আমার মা বাবার সাথে আমাকে জাহান্নামে দিয়ে দাও, না হয় আমার মা বাবাকে আমার সাথে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আমার বান্দা, ফয়সালা তো হয়ে গেছে, তোমার মা বাবার জন্য জাহান্নাম আর তোমার জন্য জান্নাত। আল্লাহ বলবে, তোমার মা বাবার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। তখন সন্তান ডাক দিবে, ও আল্লাহ, আমার বাবা রিস্কা চালায় আমাকে টাকা দিয়া তারপরে লেখাপড়া করাইছে। ও আল্লাহ, আমার বাবা পরের বাড়ি কাজ করে, রোদের ভিতরে কাজ করে আমাকে লেখাপড়া করাইছে। আমি একটা কাপড় চেয়েছি, 10টা কাপড়ের ব্যবস্থা করে দিয়েছে। আমি 2টা টাকা চেয়েছি, আমার বাবা 10টা টাকা দিয়েছে। আমার মা নিজে ডিম খায় নাই, আমার খাওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে। আজকের আমার মা বাবার হাতের ভিতরে জাহান্নামের হাত করা আমি শুধু সহ্য করতে পারি না। হয় জান্নাতে দিবা, না হয় জাহান্নামে দিবা। আমি কোরআনের হাফেজ, আমি আলেম, আমাকে জান্নাত দিলা, আর আমার মা বাবাকে
বাবাকে জাহান্নাম দিবা, এটা তো সহ্য করা যায় না। আল্লাহ বলে কেমন করে দিব? জান্নাতি মেহমানকে তো আমি জাহান্নামে দিতে পারি না, আমি আল্লাহ পারি যারা জাহান্নামে গেছে তাকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিতে। সন্তান ডাকতে বলবে মালিক তাহলে এখনো দেরি কেন? যেই সন্তান ডাকতে বলবে, যেই মা বাবা এত কষ্ট করে আমাকে লেখাপড়া করাইছে, তোমার কালাম শিক্ষা দিয়েছে, ইসলামের উপরে নিজে চলতে পারে না, ততটুকু আমাকে চালানোর জন্য চেষ্টা করেছে, আজকের মা বাবাকে রেখে আমি জাহান্নামে জান্নাতে যেতে চাই না, আমার মা বাবা জাহান্নামে যাবে এটা সহ্য করতে পারি না। বারবার যখন সন্তান আবদার করবে, আল্লাহ বলবেন তোমার মা বাবাকে মাফ করে দিলাম, সন্তান এবার একসাথে জান্নাতে চলে যা। এখন এদের সমাজের ভিতরে এরকম লোক নাই, নিম্ন শ্রেণীর লোক যারা লেখাপড়া করতে পারে না, তাদের জন্য আমরা সহযোগিতা করব। অন্য হাদিসের ভিতরে আছে, ছোট্ট আলোচনা শেষ করে আসছি। কোন ব্যক্তি যদি কোন ছেলেকে ইলম শিক্ষা দান ছেলেকে যদি উপকার করে, দুইটা ফায়দা। কয়টা? আজকে থেকে মনে রাখবেন, আমি কোন যদি তালবে ইলমকে সাহায্য করি, কয়টা ফায়দা? একটা মানুষকে যদি আমি সাহায্য করি, একটা ফায়দা। কয়টা? ধরেন আমি একজন অসহায় মানুষ, আমাকে দান করলেন, একটাই ফায়দা, মানে দান করার সওয়াব পাইবেন। কি পাইবেন? দান করা। আর কোন যদি মাদ্রাসার ছাত্রকে সাহায্য করি, তাহলে দুইটা ফায়দা। কয়টা? একটা হলো সদকায়ে জারিয়া, কিয়ামত পর্যন্ত জারি থাকবে, মানে ওই ছেলেটা যদি ইলম শিক্ষা করে আলেম হয়, ও যেই ছাত্রকে শিক্ষা দিবে তার ছাত্র কিয়ামত পর্যন্ত সিলসিলা থাকবে, তত পরিমাণ একটা পার্সেন্টেজ আপনার কবরে চলে যাবে। সুবহানাল্লাহ। আর আমাকে যদি ধরেন কোন অসহায়কে দান করেন, যতক্ষণ দান করছেন আল্লাহ তা জাযা অতটুকুই দিয়ে দিবে। আর একজন মাদ্রাসার তালবে ইলমকে দান করলে আল্লাহ বলেন আমি কত খুশি জানো, ওই সন্তানের কচি মুখ দিয়া যখন আমি আল্লাহর কালাম পড়ে, জানো আমি আল্লাহর ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে যেন সে আমার সাথে গোপনে কথা বলেছে। এখন আমরা যারা অসহায় আসবে, মাঝে মাঝে কিছু টাকা দান করব, as-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া জিয়াদাতু ফিল উমর। তবে আমার সর্বশেষ কথা, আজকের উমরি কাজা নামাজ, আমাকে প্রশ্ন করা হয়েছিল উমরি কাজা নামাজ, আলোচনা শেষ, এককাল শেষ, একখানে দুইটা কথা বলতেছি গুরুত্বপূর্ণ। উমরি কাজা নামাজ কেমনে পড়ব আর কোন থেকে শুরু করব, তার কথা আছে না। উমরি কাজা নামাজ কেমনে পড়ব, কোন থেকে শুরু করব? আমাদের দিন শুরু হয় কি যোহর থেকে নাকি ফজর থেকে? এখন আমরা উমরি কাজা নামাজ পড়ব কিভাবে? নফল নামাজ পড়ব আজকে। আরে নফলটাকে একটু নিয়তটা চেঞ্জ করে বলবেন যে আল্লাহ, আমি আমার জীবনের ফজরের নামাজ যত ছুটে গেছে, নিয়ত করবেন কি আল্লাহ, আমার জীবনে ফজরের নামাজ যত রাকাত ছুটে গেছে তার থেকে 2 রাকাত আদায় করতেছি। আল্লাহ বলেন যখন কিয়ামতের ময়দানে ফরজ টান করবে না, ওইগুলা দিয়ে আমি পরিপূর্ণ করে দেব। একটা গেল। তাহলে আমরা উমরি কাজা নামাজের নিয়ত তো পাইলাম। শুরু করতে হবে কোথায় থেকে? ফজর থেকে। তারপরে শুরু করবেন আল্লাহ যোহরের, এরপর আসরের, এরপর মাগরিবের, এরপর এশার। একদিন চলে গেল। কয়দিন? একদিন। তবে একটা কথা জানেন রাখেন যে এই নামাজ নফল নামাজ 3 রাকাত পড়া যায় না। নফল নামাজ 2 রাকাত 4 রাকাত, 2 রাকাত 4 রাকাত। তাহলে আপনি বলেন হুজুর তাহলে এশা ওই মাগরিবের যে আমার যে কাইজা গেছে গা, তাহলে এইগুলা কেমনে পূরণ করব? আপনি নিয়ত কইরা 4 রাকাত পড়েন, আল্লাহ গফুরুর রহিম ক্ষমা করেন। বুঝতে পারছেন? এবার আসছেন সালাতুত তাসবিহ। সালাতুত তাসবিহ একটা নামাজ আছে, তো এটা কেমনে পড়ব? এটা হলো 150 কত হয়? 300। ওই যে তাকবীরুল আল্লাহু আকবার, তাকবীর দেওয়ার পরে 15 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কয়বার? এটা শিখাই দিতেছি, এটা গুরুত্বপূর্ণ না? কয়বার? আজকে চাইলে জীবনে একবার হলো পড়া নিয়েন, একবার হলো। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল বলেন যে সালাতুত তাসবিহ জীবনে একবার পড়বে, হতে পারে এইজন্য তার গুনাহগার maaf হয়ে যাবে। সুবহানাল্লাহ, গুনাহগাতা কি হয়ে যাবে? একটু চেষ্টা করেন কি সালাতুত তাসবিহ কিভাবে পড়বেন? তাকবীরুল্লাহ দেওয়ার পরে 15 বার। কয়বার? এবার ক্লাস শুরু করবেন।
কেরাত শুরু করার পরে রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার আগে 10 বার, রুকুতে থেকে 10 বার, আবার রুকু থেকে উঠে 10 বার, আবার সিজদায় যাবেন 10 বার, সিজদা থেকে উঠে বসবেন ওখানে 10 বার। এভাবে উঠতে 75 বার হয়। কয়বার? এক রাকাতে কতবার হয়? 75 বার হলে 2 রাকাতে কতবার? 150। 4 রাকাতে কেল্লা খতম, 4 রাকাতে শেষ। 1 রাকাতে 75, 2 রাকাতে 150, 4 রাকাতে কত হয়? 300, শেষ 4 রাকাতে। কয় রাকাত? পারবো তো? আর যত নামাজ পড়ব আজকে সব নফল, সব কি নফল। গতকালকে আমাকে একজন প্রশ্ন করেছে, হুজুর নামাজ কবে? আমি কই এশারের নামাজটা পড়ছেন নি? কই না। আমি কই আপনার নামাজ কইতে হবে না, ওটা তো নফল। আর ফরজে এশারেটা বললেন না। আজকে যে 4 রাকাত এশা পড়ব এইটাই মূল নামাজ। কয় রাকাত? এইটাই। আর বাকিগুলো সব নফল।